এটা হলো সেই ঐতিহাসিক স্বামীজির বক্তৃতা দেওয়ার হল। আর এখন বর্তমানে এটা আর্ট মিউজিয়াম হিসেবে পরিচিত। এটা আর্ট মিউজিয়ামের অ্যাকচুয়ালি পেছন দিক। তো ঢুকে পড়েই আমাদের চোখ গেল এখানে আমেরিকান আর্ট। কিন্তু আমরা সেদিনকে মনটা যেহেতু স্বামী বিবেকানন্দ হল দেখার জন্য ওইদিকে পড়েছিল, তাই আমরা সেদিকে আমেরিকান আর্টটা খুব একটা বেশি কিছু দেখলাম না। তো যতটা সামনে যা দেখেছি দেখে আমরা সোজা হলটা খুঁজতেই ব্যস্ত হয়ে গেছি। এত বড় মিউজিয়াম ছিল যে হল খুঁজতেই আমাদের এদিক ওদিক যেতে হয়েছিল। তো যাই হোক, তো অনেকটা যখন আমরা হলের সামনে থেকে ঘুরে এসে দেখলাম টাইম আছে, তখন আমরা এই জায়গায় ঢুকলাম। এই যে এত সুন্দর বড় জায়গাটা দেখছো, এটাই অ্যাকচুয়ালি ওই মিউজিয়ামের মধ্যে আমাদের সবচেয়ে ভালো লেগেছে। এটা অনেকটা বড় ও অনেক বেশি ভিড় আর অনেক আলো দিয়ে এখানে সাজানো ছিল। এই গ্যালারিতে মেন দেখা যায় প্রাচীন ভারতের ভাস্কর্য, হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের শিল্পকর্ম, আর আছে মুঘল ও রাজপুতের পেন্টিং। এখানে রাজনীতি নয়, বরং ভারতের আধ্যাত্মিকতা, সংস্কৃতি আর সভ্যতার গল্প আছে। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো তোমাদের জানা মূর্তি। আর এখানে দেখো গোমাতার মূর্তি এখানে রাখা হয়েছে, সঙ্গে দেখো বুদ্ধদেব, নটরাজ, গণেশ ঠাকুর, অনেক রকমের ধরনের এখানে মূর্তি, যা আমাদের কারোর অপরিচিত নয়। তো এটা যেহেতু আর্ট মিউজিয়াম, এখানে কোনো রাজনীতি নয়, বরং ভারতের আধ্যাত্মিকতা, সংস্কৃতি ও সভ্যতার গল্প আছে। তো দেখতেই পাচ্ছ এগুলো সব বিভিন্ন রকম আমাদেরই হিন্দু ধর্মের অনেক মূর্তি। আর এগুলো দেখো অনেক ধরনের গণেশের মূর্তি বা আমাদের অজন্তা ইলোরার মতো এখানে মূর্তি রাখা আছে। তবে সবচেয়ে বেশি ভিড় যে জায়গাটা, সেটা সত্যিই অবাক লেগেছিল যে কেন মানুষ এখানে এত ভিড় করছে। তো সেটা হচ্ছে এই পেন্টিংটা। এই পেন্টিংটা দেওয়ালের এই কোণ থেকে শুরু হয়ে পুরো শেষ পর্যন্ত। তো সবাই মন দিয়ে দেখার চেষ্টা করছে যে এই পেন্টিংটার মধ্যে কী কী আছে। পেন্টিংটা আঁকা শুরু হয়েছে 2009 থেকে আর 2025 সাল পর্যন্ত, বেশ অনেকটাই বলো। তো এই পেন্টিংটা যিনি এঁকেছে সেটা শুনলে সত্যি একটা আমাদেরও একটা গর্ব ফিল হয়। তো চলো দেখাচ্ছি পেন্টিংটা। দেখো এখনও শেষ হয়নি, চলতেই আছে। মানে পুরো এই হলটার এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত এখানে পেন্টিংটা করা হয়েছে। একটা প্যালেসও, মানে একটা রাজপ্রাসাদও দেখতে পাচ্ছি। তো দেখো নামটা, ইনি হলেন আমাদের কলকাতার একজন শিল্পী যে এই পেন্টিংটা এঁকেছে। সেটা হচ্ছে ইতিহাস ও মাইথোলজির উপরে এই পেন্টিংটা পুরো দেওয়াল ভর্তি করে এঁকেছেন। তো সত্যি একটা দুর্ধর্ষ গর্বের বিষয় যে আমাদের দেশের মানুষের পেন্টিং আমেরিকার এই বড়সড় শিকাগোর মতো আর্ট মিউজিয়ামে এটা রাখা আছে। চলো এবার চলে এসেছি স্বামী বিবেকানন্দের সেই ফুলারটন হলের সামনে। দেখো চারপাশটা এরকম দেখতে, আর এখানে তার যে বক্তৃতা সেটা সিঁড়ির মধ্যে লাগানো আছে। তো এর বিস্তারিত ভিডিও আমার অলরেডি আগে দেওয়া আছে, তোমরা দেখে নিও। এই দেখো এই হলের ভেতরটা এরকম দেখতে। উনি ওই স্টেজের উপর দাঁড়িয়ে সেই বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন। আর এই হলটা দেখার জন্য নির্দিষ্ট সময় তোমাকে আসতে হবে, সবসময় খোলা থাকে না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।